রামু লট উখিয়ার ঘোনায় মাল্টিট্রোড কোম্পানির জমি দখলে নিতে সাবেক ইউপির সদস্য সন্তোষ বড়ুয়ার উপর হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। 12 বছর আগে হাইটুপি মৌজার বিএস 197, 198, 201 নম্বর দাগের 2 একর জমি ক্রয় করেছিলেন মাল্টিট্রোড কোম্পানি। জমিটি ক্রয় করার পর থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন ফতেখারকুল ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সন্তোষ বড়ুয়া। তিনি দীর্ঘদিন যাবৎ মাল্টিট্রোড কোম্পানির জমিতে লেবু বাগান, পোল্ট্রির ফার্ম, মৎস্য খামার সহ বিভিন্ন রকমের ক্ষেত খামার করে ভোগ দখলে রয়েছে বলে গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমার হাজবেন্ড এসেছিলাম, আসার পরে এখানে বসেছি, কতগুলো লোক এসে আমার হাজবেন্ডকে ধরে মারধর করছে। তখন আমি আমার হাজবেন্ডকে ধরছি, ধরার পরে ওরা বলছে যে হেই, এখানে তোরা বড়ুয়া কেন এখানে বসবাস করবি, এখানে কোনো বড়ুয়া অস্তিত্ব থাকবে না তোদের। তো আমি বলছি কি চাও তোমরা, মানে স্টাম্প দিতে হবে। কিসের স্টাম্প? স্টাম্প তো কোনো না, তাহলে তুইও আসতে পারবি না, তোর হাজবেন্ডও আসতে পারবে না। নাম বলে এখানে সেলিম। ওরা এসে আমার জামাইকে ধাক্কা দিয়ে আমার স্বামীর কাছে আমি জড়িয়ে ধরছি, তখন ওরা আমাকে মেয়েদের করছে। করার পর আমার হাজবেন্ড থেকে একটা ওই দস্তক নিছে স্টামে। বড়ুয়া তোরা কোনো এখানে অস্তিত্ব নেই, বড়ুয়ার কোনো অস্তিত্ব নেই এখানে। বড়ুয়া তোরা আরো কি বলছে, মানে তোর স্বামী আওয়ামী লীগ হয় এখানে ধরে দেবো পুলিশ এনে। মানুষগুলি এখানে হাঁ পা করে মাইতের করে তারা উজল যখন লাগাইয়া তারপরে বলতে দেখি তার কাজের মাছ শুনে ডাক্তার এখনো মানুষ কোনো লোকজন আইনে পারবো, তার কাজের মানুষ আসতে পারবে না রে। মেম্বারের ডাক্কা ডাকি করে 1000 মানুষ ডাকা হয়ে আর কি করছি ডরে, কিন্তু বাইরেটা গিয়ে গই, কিন্তু ইনকুনির অনানোর পরে গিয়ে গই, তারপরে তার এনে সমস্ত বান্থন করি তারা গিয়ে সেলিমন নেতৃত্ব হয়েছে। এখানে হয়তো বড় কোনো জায়গা নাই, এখানে হয়তো থাকতে পারবি না, হতে আমি লিখে যাওয়া দেশে হই না বাস্তবে তাঁরা পুনির। রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে খামারে থাকা টিন সেট ঘর, আসবাবপত্র সহ ক্ষেত খামারের সামগ্রী লুট করে নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি অভিযোগ দাখিল করেছেন সাবেক ইউপি সদস্য সন্তোষ বড়ুয়া। দীর্ঘ 12 থেকে 14 বছর আগে একটা মাল্টিট্রোড কোম্পানি নামে কোম্পানিকে জায়গায় ক্রয় করে কিনে দিয়েছিলাম। সে থেকে জায়গার রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব আমার কাছে আছে। আমি ওখানে ক্ষেত খামার করেছি, প্রজেক্ট করেছি মাছের, এরপর পোল্ট্রি ফার্ম করেছি। কিন্তু এর মধ্যে কিছু সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে আমাকে ওখান থেকে চলে যাওয়ার জন্য, উঠে যাওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করতেছে। এরা বললো যে 5 আগস্টের পর থেকে এখানে হিন্দু বড়ুয়াদের কোনো জায়গা হবে না। এ পর্যন্ত যত বছর ছিলে, যত বছর এইটা পরিচর্যা করে তুমি খেয়েছো, এটা ওখানে ওই কাজকর্ম করেছো, টাকা ইনকাম করেছো, সব টাকা আমাদেরকে দিয়ে ফেলতে হবে। এবং সাথে একটা স্টাম্প, খালি স্টাম্প নিয়ে যায়। তখন গিয়ে আমাকে বলে এখানে স্টাম্পে দস্তখত করতে হবে, তোমাকে এই মুহূর্তে চলে যেতে হবে। আমি বললাম যে কেন, আমি দীর্ঘদিন ধরে আছি, কোম্পানি আমাকে দিয়েছে, আমার বাইরে কিছু জায়গাও আছে, আমি কেন চলে যাব? এরপর বলাতে আমাকে মারধর শুরু করে। তখন আমার স্ত্রী ছিল পাশে, কাজের লোক ছিল 2-3 জন, ওদেরকে দাওয়া করছে, আমার স্ত্রীকে ধাক্কা মারছে, আমাকে যারা যেমনে পারে আমাকে ইচ্ছে মতো তারা আক্রমণ করছে। আমি কোনো পার্টি করি না, আমার মতো আমি চলি। আমি এক অসুস্থ মানুষ, পঙ্গু মানুষ, কোনো রকম ক্যাত খামা নিয়ে এগুলো চলি, আমার জীবন নির্বাহ করে সংসার চালাই। এখন আমি নিরুপায়, ওখানে আমাকে যেতেও দিচ্ছে না। আমার সব খামারের ওরা ভাঙচুর করছে। ক্ষেত খামার যা ছিল, সবজি ক্ষেত, ওখানে আলু ছিল, আপনার কাশিয়া ছিল, বিভিন্ন কিছু ওরা এগুলো নিয়েও গেছে এবং ভাঙচুরও করছে। আমার বাসার মধ্যে ফ্যান ছিল, ইলেকট্রিশিয়ান ছিল, ওগুলো নিয়ে গেছে। এখন কৃষি সরঞ্জাম যেগুলো, মোহাম্মদ সেলিম পিতা আফসার মিয়া, মোহাম্মদ কাজল পিতা ফজল করিম, আব্দুল হালিম পিতা ওমর মিয়া, নুরুল আজিম পিতা মৃত আলী হোসেন, মনির আহমদ পিতা মৃত সুলতান আহমদ, সিরাজুল ইসলাম পিতা মৃত আবুল হোসেন, আবু নাসের বাবু পিতা মৃত সৈয়দ আকবর, হারুন রশিদ পিতা মৃত সৈয়দ আকবর, আব্দুল করিম ওরফে গুরামিয়া পিতা সুলতান আহমদ, মোহাম্মদ শাকিল পিতা আব্দুল করিম। এরা 15-20 থেকে 25 জন হবে অনুমানিক। তা আমাকে আসলে কে কোন দিকে নির্যাতন করছে এটা বলার মতো না বা সামান নাই।